স্পষ্টভাবে বলা আছে যে all members even if they have not ratified those two fundamental convention on occupational safety and health rights not having obligation and according to its seven application according to with the ILO constitution অর্থাৎ আমরা বিইং এ বাংলাদেশ কান্ট্রি হিসেবে আইএলও যে ম্যান্ডেট আছে সেখানে আমরা সিগনেচার করেছি সিগনেচারের এই বদলতে এখন বাংলাদেশের একটা দায়িত্বের জায়গায় বর্তায় এবং একটা অব্লিগেশন যে বাংলাদেশ এখন এটা রেটিফিকেশন করবে তো রেটিফিকেশন করার আগে আসলে অনেকগুলো প্রসেস আছে বা কিভাবে রেটিফিকেশনটা করা যায় বা কিভাবে আগানো যায় সেই জায়গাটা আমরা দেখার চেষ্টা করি এটা হচ্ছে একটা আইএলও এর গ্লোবাল একটা সিনারিও যে আইএলও আসলে অকুপেশনাল হেলথ এন্ড সেফটি জায়গা কোন জায়গায় আছে এবং কিভাবে কাজ করতেছে এখন পর্যন্ত গ্লোবালি যদি ধরি যে 40 অকুপেশনাল লেবার স্ট্যান্ডার্ড আছে অকুপেশনাল হেলথ এন্ড সেফটি রিলেটেড এরপরে 40 স্পেসিফিক কোড অফ প্র্যাকটিসেস আছে রিসেন্টলি বাংলাদেশে আসলে গত বছর দুয়েক আগে লেদার সেক্টরে যে কোড অফ প্র্যাকটিসেস এবং আরএনজি সেক্টরের কোড অফ প্র্যাকটিসেস এটা তৈরি করা হয়েছে এবং সেটা বাংলায় ট্রান্সলেট করা হয়েছে এখন এই যে দুটো কনভেনশন 157 এবং 187 এখন হচ্ছে যে এটা ফান্ডামেন্টাল কনভেনশন হয়ে যাওয়াতে এটা গভর্নমেন্টের একটা অব্লিগেশন যে সেটা করবে এটা হচ্ছে গ্লোবাল একটা সিনারি এখন যদি আমরা রিজিওনাল সিনারি আমরা সর্বত্র প্রস্তুত ওকে ভেরি গুড এগুলো যে কোনো সহযোগিতা লাগে আমি ইন্টারন্যাশনাল পক্ষে দায়িত্ব নিয়ে বলছি আমরা রেডি থ্যাংক ইউ আওলাদ ভাই থ্যাংক ইউ ভেরি মাচ ইটস আ ভেরি পজিটিভ নোট তাই না